নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তারপরের জন্মে নাই বা হলো, কিন্তু বিশ্বাস এইটা হারালে হবে না, কোনো না কোনো জন্মে আমার গোবিন্দ কৃপা হবে। চলেন আজকের মন দিয়ে শুনবেন কিন্তু, কেমন? এক মন থেকে 8.5 ঘন্টা বাকি, এক মন থেকে 2 মন হবে না। আর লীলার শেষে মা আমার 2টো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে আমি যাব। আর উত্তর যদি না দিতে পেরেছো তাহলে রাসলীলা দলও উঠবে না, আমি গাইতেই থাকবো। দেবেন তো? বেশ, তাহলে সেইভাবে শুনবেন, কেমন? দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা বাবা, মর্ত কোনটা? উপরেরটা। উপরটা নাকি মর্ত? নিচেরটা নাকি মর্ত? হ্যাঁ, যেটাই বসে আছেন। উপরটা তো স্বর্গ, নিচে বললে পাতাল, তাহলে যেটাই বসে আছেন আর যেটাই আমি দাঁড়িয়ে আছি। তো দেবর্ষি নারদ নেমেছে মর্তের মাটিতে। মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, সিঁথিতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো তো দেখি। যেই না নারদকে ডেকেছে, নারদ এসে হাজির হয়েছে। মর্তধামের মা নারদের কাছে করজোর করে বলছে, নারদ, আচ্ছা যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, ও নারদ, তার শেষ জীবনে কি দুর্গতি হয় গো? দেবর্ষি নারদ বলছে, মা আমি ভগবানের কাছে থাকি, আমি ভগবানের নাম কীর্তন করি বিনাতে, কিন্তু কোনোদিন আমার মাথায় তো এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে আমার গতিটা কি হবে। সে কি নারদ, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে কে জানবে? বলে, মা তুমি একটু দাঁড়াও, আমি যাব আমার বাবার কাছে, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। আর নারদের বাবাকে ব্রহ্মা। তাই এবার মর্তধামের মাকে বলছো, মা তুমি একটু দাঁড়াও, আমি যাব আর প্রশ্নটা জেনে তোমাকে বলবো। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, কেমন? প্রশ্নের উত্তরটা আমাকে অবশ্যই করে দিয়ে যাবে। তো আজকের বিনাটা করে নিয়ে ব্রহ্মলোকে গেছে পিতার কাছে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। ওমা, কে গাঁজা খায়? তোমাদের আমড়াতলায় কেউ খায় না? কেউ খায় না আমড়াতলায়? অনেকে খায় তো, কই তাদের নাম বললে না কেন? আচ্ছা বাবা তো ত্রিলোকের বৈষ্ণব, কোন গ্রন্থে পেয়েছেন বাবা যে আজকে ভগবান বসে বসে গাঁজা খাচ্ছে? কেউ দেখেছেন গাঁজা খেতে বাবাকে? তাহলে দেখেননি, কোন সাহসে বললেন বাবা গাঁজা খায়? বাবা গাঁজা খায় না, গাঁজা তো দাও, বাবা তো ভূত পেতনি নন্দী ভিঙ্গিকে খাওয়াবে বলে নেয়। বাবা বৈষ্ণব, আর আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া বর্জন। মানে আমাদের গুরু মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত আমাদের খাওয়া যায় না, কেন? ওটা নেশার মধ্যে পড়ে যায়। তাহলে আমরা যদি বৈষ্ণব পদ অবলম্বন করে একটা চা যদি না চলে, তাহলে বাবা পরম বৈষ্ণব হয়ে তিনি গাঁজা খায় কি করে? এইগুলো ভুল। কোনদিন বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব। বাবার একটাই তো নেশা, যেটা হলো হরি নামের নেশা। এইবার যেই না আমার ব্রহ্মা নারদকে বলছে, নারদ একজনই জানতে পারে, বাবা ভোলানাথ। বলে, চলো তার কাছে যাই। আমার শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ, আমি গাইবো কি বাবা, আমার থেকে তো মুখস্থ বেশি। তাহলে বাবার বাড়ি কৈলাস। তো কৈলাসে গিয়ে নন্দী ভিঙ্গিকে ডেকেছে, নন্দী আই ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হাই যা, গেল কোথায় বাবা? সঙ্গে সঙ্গে ব্রহ্মা নারদ বাপদাটা দুজনে ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে দেখছে বাবা তো কৈলাসে নেই। কৈলাসের থেকে বাবার আরো একটা জায়গা খুব প্রিয়,
বলো তো কোন জায়গা? বা শ্মশান। ধ্যানাযোগে দেখছে বাবা। আচ্ছা মা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর ইঁদুর? ওটা তো গণেশের বাহন, মানে ষাঁড়, মানে বৃষ। বাহ। আমার একটা কথা বলি, ছোটবেলায় না আমার মা আমাকে রেখে কীর্তনে যেত, তা তখন আমার ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, তোর মা তো গান ছেড়ে রাত্রিবেলা আসবে, তো সারা রাত আমি গল্প বলবো, কিন্তু মাঝে মাঝে হু দিতে হবে। এই হু দিলে মা তবে গল্প বলতে আর গল্প শুনতে ভালো লাগে। তাহলে আমি সেই এসেছি অনেকটা দূর থেকে আপনাদের চরণে, আজকের ভগবানের লীলা গাইবো আর আপনারা শুনবেন। আর আমি যদি শুধু একা একা বলে যাই, এই যে রাত গড়াচ্ছে, তাহলে কি হবে? আমার যাওয়া পর্যন্ত সব কারোর আর খুঁজে পাওয়া যাবে না। ওই জন্য মা আমি একটু কথা বলতে ভালোবাসি, একটু হু হা না দিলে তাহলে কীর্তন শুনতে বা বলতে ভালো লাগবে না, তাই না? আগে আপন হতে হবে, তবে তো কীর্তন হবে। আর আমি যদি মা শুধু কীর্তনিয়ার মতো কীর্তন গেয়ে যাই বড় ভ্যান দিয়ে, তাহলে কীর্তন হবে কি? হবে না। তাহলে আগে আপন হতে হবে, তবে কীর্তন হবে। তো চলে, তো আজকে নারদ আর ব্রহ্মা ধ্যানাযোগে দেখছে বাবা ষাঁড়ের পিঠে চড়েছে। আর ষাঁড়ের পিঠে চড়ে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আরে বাবা বুড়ো শিব গো, শিব গো, ওই মন্দিরে বাবা বুড়ো শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে যাই ভক্ত গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে যাই ভক্ত গায়ে মাখে। মুখে হরি বলে বলে গো, হরি বলে বলে, হরি বলে বলে গো, হরি বলে বলে। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বড় শিব গো, শিব গো, নিতাই গৌর হরি বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। হ্যাঁ শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, তোমার কাছে বড় দায়ে পড়ে এসেছি। কিসের দায় নারদ? আচ্ছা প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনের দুর্দশাটা কি হয়? ভোলানাথের চোখ বড় বড় হয়ে গেল। নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম ভগবান। বলে তার কাছে যাই চলো। ব্রহ্মা, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, অপ্রভু, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, তোমার নাম ত্রিজগতের লোক শুনছে, গাইছে, তুমি জানো না? বলে না নারদ, তবে তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দিতে পারবে। ও ঠাকুর, ওইটা তো জানবো বলে এসেছি, কারা দেবে ঠাকুর? শোনো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নে চলে কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদে, যাদের শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ সব, চলে যাও সেই ভক্তের কাছে। নারদ বলছে, ও ঠাকুর, তুমি যে ভক্তের নমুনাগুলো দিচ্ছ, ও লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের বাড়িতে গেলে
আমি উত্তরটা পাবো। বেশ, ভগবান বলছে চলো আজকের আমি সেই রকম এক ভক্তের কাছে তোমাদেরকে নিয়ে যাব। চলো আজকের আমরা 4 জনে যাব। ঠাকুর কোথায় যাব? শোনো, 4 জনে যাব আমরা মর্তের মাটিতে। ঠাকুর মর্ত, ওখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর মরতে যায়। বলে না গো, ওরা খাক ঘুমাক টিভি দেখুক মোবাইল দেখুক যাই করুক না কেন, তাদের মধ্যেও এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো আমরা 4 জনে যাই। 4 জনে বৈষ্ণব সেজেছে। কারণ মা, ভগবান হঠাৎ যদি এখানে দুম করে দাঁড়ায়, দেখবার নয়ন আছে আমাদের সবার। কেউ কানা হব, কেউ খোড়া হব, কেউ বোবা হয়ে যাব। ওই জন্য ভগবান সবসময় ছদ্মবেশে আসে। ভগবান নিজ রূপে কোনোদিন আসবে না, আর তুমি সেরূপ কোনোদিন দেখতে পাবে না। আজকের ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব রূপ ধরে সন্দীপনী মনির দরজায় এসেছে। আর যেই না দরজায় এসেছে, আর এই সন্দীপনী মনি থাকেন কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের পরম ভক্ত বাস করেন, যার নাম হলো সন্দীপনী মনি। এই সন্দীপনী মনি বাবা, কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে, বিদ্যাভ্যাস করেছিলেন সন্দীপনী মনির আশ্রমে। তা ভগবান আজকের গুরুদেবকে পরীক্ষা করছে। কিরকম পরীক্ষা দেখেন মা, এই রকম পরীক্ষা যেন কোনো ভক্তের জীবনে না হয়। একটু মন দিয়ে শুনবেন, কত বড় পরীক্ষার মুখে দাঁড় করিয়েছিল ভক্তকে। তাই সন্দীপনী মনি প্রতিদিন মা ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। কি গো মায়েরা, নিয়ম সেবা তো চলছে, দামোদর মাস। ওঠো তো ভোরের বেলা, পরিক্রমায় যাও, আর ভগবানের চরণে দীপদান করছো তো নাকি? কতজন করছেন একবার হাতটা তোলেন দেখি। বাবা, অনেক ভক্ত দীপদান দিচ্ছেন। তো যারা দিচ্ছেন না, তাদের চরণ ধরে বলি, কৃপা করে কৃষ্ণ সেবার জন্য দেহ, যে ভগবান এত সুন্দর হাত দিল, পা দিল, 2টো কর্ণ দিল, 2টো চোখ দিল, বদন দিল, তাহলে কিসের জন্য? কিসের জন্য আপনারা এখনো নীরব হয়ে আছেন? শুধু মায়ামোহ সংসারে পড়ে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজব বলে এলাম, কিন্তু না ভজে আমরা সবাই মায়ার দাস হয়ে যাচ্ছি। তাই সন্দীপনী মনির জীবন চরিত্রটা একটু শ্রবণ করে দেখে। প্রত্যেক দিন এই সন্দীপনী মনি ভোরের বেলা যাই যমুনা স্নান করতে, আর যমুনায় স্নান করে মা ভিজে কাপড়ে দরজার ধারে বসে কাঁদে। কেন কাঁদে জানো? এই ভগবানের গুরুদেবের একটা সংকল্প ছিল। কি সংকল্প? যেমন বাবা, আমরা অনেকেই 1 মাস ব্রত সংকল্প করেছি, আমরা হবিষণ্ণ পাই, ফলাহার করি, এগুলো ব্রত, মানে সংকল্প করা হয়েছে ব্রতটা শুরু করার আগে। তা সন্দীপনী মনির জীবনে যতদিন বাঁচবে তার একটাই সংকল্প। কি সংকল্প? না, প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে সবার আগে আমি একটা অতিথি সেবা দেব। অতিথি সেবা দেওয়ার পরে মাধুকরী করে এনে আমি আমার ভগবানকে ভোগ লাগাবো, তারপরে আমি সেই প্রসাদই পাবো। আর যেদিন অতিথি সেবা না হয়, সেদিন আমার ভগবানকেও সেবা দেয় না, আর সেদিন নিজেও সেবা পায় না। তা আজকের আমার ভক্ত ওই দরজার ধারে ভিজে কাপড়ে বসে বসে কাঁদছে, দয়াময় আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। ভগবান কৃপা করে সকালবেলা 3 জন বৈষ্ণব পাঠিয়েছে, আর বৈষ্ণব সেবা দিয়ে ভিক্ষা করে যা কিছু জোগাড় করেছে আমার ভগবানের চরণে নিয়েছে। আমার ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময়
সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি তোমার চরণে দেহ মন প্রাণ অর্পণ করেছি। তোমায় ডাকতে ডাকতে আজ আমার নিজের যাবার সময় হলো। দন্ত পড়ে গেল, কেশ পাক ধরলো, শরীরের চামড়া আলগা হলো। তুমি কি পারো না একবার কৃপা করে আমায় দেখা দিতে? দয়াময় এত ডাকি এত কাঁদি শুনতে পাও না? দেখা ওগো তুমি নাকি করুণা করুণা আমি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? আমি এত কাঁদি তুমি আমার ডাকে কেন শুনতে পাও? আমি কোথায় গেলে একবার দেখা দাও। পাবনি দেখা ওগো দয়া আমি কোথায় গেলি ওগো দয়া নয়নে জানে বলো না ঠাকুর। ডাকিনি নাকি প্রভু তোমার কৃপা কোথায় গেলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো দয়াময় আমি কোথায় গেলি বাবা দেখা ওগো দয়াময় দেখা দাও দয়াময় দেখা দাও দেখা নয়নে জ্বালিয়ে বুক ভাসিয়ে কাঁদছে সন্দীপনী মনি। আর ঠিক সেই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে ডাকছে, মুনিবর। অমাইরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? ভগবান যদি কাউকে কোনোদিন ডাকে সে ডাকটা অন্যদের ডাকের থেকে একটু আলাদা। আর সেই ডাক যদি কোনোদিন তুমি শুনতে পাও, কারোর কাছে বলো না গো, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে ভজনের কথা বলতে নেই। তুমি যদি ভজনের মানুষ না পাও, সন্দীপনী মনি নিবেদন এখন করেনি, বসে কাঁদছে, আর এদিকে ভগবান দুয়ারে এসে ডাকছে। মনে মনে চিন্তা করছে, তাই তো এমন হৃদয় জুড়ানো ডাক, এমন কণ্ঠ সত্য কোনোদিন আমি শুনিনি। যেই না ওই পারসটা রেখে দরজায় এসেছে, এসে দেখেন আর চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমার ধরে ধরতে পারলো না, চিনে চিনতে পারলো না। অত সোজা নয়, ভগবান তোমায় ধরা দেবে অত সহজে। হয়তো ভগবান সর্বদাই তোমার কাছে আছে, তুমি চিনতে পারো না, তুমি ধরতে পারো না। আর মনে রাখবে মা, ভগবান সব সময়, বেশিরভাগ সময় এমন বেশ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে।
আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? দুপুরবেলা খেতে বসেছো, কোন ভিক্ষুক এসে বললো মা কদিন ভালো করে খাওয়া হয়, বাড়ির সবার খাওয়া হয়েছে, তোমার মতো ভাত ডাল পড়ে আছে। কোন ভিক্ষুক যদি এসে বলে মা দুটো খেতে দিবি, বলো তো দেখি না খেয়ে কি তাকে খেতে দেবেন? তেমন মানুষ জগতে খুব দুর্লভ। বেশিরভাগ মায়েরা বলে ওঠে আমার হাত জোড়া তুমি অন্য বাড়ি দেখো, একেবারে খাবার টাইমে তোমার আসতে হলো, এখন দিতে পারবো না, তুমি অন্য বাড়ি যাও, যাবার সময় দুটি চাল ডাল নিয়ে যেও, এখন আমি খেতে বসেছি। চরণ ধরে নিবেদন, অনেক সৌভাগ্যের ফলে তবে তোমার দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। যদি একটা দিন নাই বা আপনার খাওয়া হলো, আগে অতিথি আপ্যায়ন করবে। ভালো তো যায় না ভগবান কখন কোন রূপে তোমার দরজায় আসে। আর ভগবান যদি একবার অতিথি হয়ে তোমার দুয়ারে এসে বহির্মুখ হয়, কোটি কোটি জনমের ভজন সাধন সব তার পিছনে চলে। কোটি কোটি জনম ধরে যে সৌভাগ্য অর্জন করেছ, সেই একজন অতিথির পিছনে চলে যাবে। ওই জন্য সবার আগে মা অতিথি সেবা করতে হবে। অতিথি কাকে বলে? যার তিথি ঠিক নেই, সে দিনক্ষণ দেখে আসবে না। সে তোমাকে ফোনে নিমন্ত্রণ পেয়েছে তবে আসবে, ফোন করে আসবে না। অতিথি তাকেই বলে যার কোনো তিথি জ্ঞান থাকে না। তো আজকে চেষ্টা করবেন মা, দুয়ারে কেউ এলে সবার আগে একটু বসবার জায়গা দিয়ে সবার আগে একটু পিপাসার জল তাকে দেবেন। তো আজকে সন্দীপনী মণি এসে দেখছে চারজন বৈষ্ণব, আর চারজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে। আর ভগবান কেমন ছলনাময় দেখো, কাঙালের মতো আঁচলটা পেতে বলছে মণিবার কিছু খেতে দিতে পারবে আমায়? 3 দিন হয়ে গেল গো, কিছু খেতে পাইনি। হায় রে, যার আছে ভগবান তার বাড়ি যায় না, আর যার কিছু নেই যে দিন আনে দিন খায়। ভিক্ষায় গেলে খাওয়া, আর ভিক্ষায় না গেলে খাওয়া হয় না। ভগবান তার ঘরে গেছে। মনে রেখো মা, ভগবান তো বড় লোকেদের হয় না গো। এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদেরই হয় যারা জগতে দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান বলে এ জগতে কৃষ্ণ ভক্ত যারা হয়, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। আমরা কীর্তনিয়ারা বলি ভুল, আর আপনারা শুনে যান ভুল। সর্বনাশ করে কোনদিন ভগবান? ভক্ত তো তার প্রাণ, ভক্ত তো তার জীবন, ভক্ত তো তার সব। ভক্ত যদি তার সব হয়, ভক্তের সর্বনাশ কোনদিন ভগবান করি? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান কৃষ্ণ ভক্তের আগে সব নাশ করে। কি নাশের কথা বলল? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসতে, চিরজনমের মতো ভগবান প্রথমে তাকেই কেড়ে নেবে। ভগবান বললেন যাকে আঁকড়ে তুই কৃষ্ণ ভজনের সর্বস্ব দিতে পারছিস না, সবার আগে আমি তাকে কেড়ে নেব। তাকে কেড়ে নেওয়ার পরে যদি তুই আমার চরণ না ছাড়িস, তারপরে আমি তোকে আমার চরণে আশ্রয় দেব। আমি যে ভক্তে
তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে এই জগৎ সংসারে ভগবান বারে বারে বলছে আমি ভক্তের সব নাশ করে দেব, তারপরে যদি আমার চরণ না ছাড়ে। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হবে না, কৃষ্ণ ভক্তকে কোনোদিন মাথা তুলে দাঁড় করাবে না। ভগবান চাইবে তার মাথায় যদি একটু ছাদ হয় না, ভগবান চক্রান্ত করে ওই ছাদটাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। দেখেন বাবা, জগতে দেখাতে পারবেন প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা, তারা সব ধনী হয়েছে, বড় লোক হয়েছে? সব ধনী ছিল, সব রাস্তার ভিখারি হয়েছে। দেখেন জমিদার লালা বাবুর দিকে তাকান, কান্দির জমিদার লালা ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্তই ছিল গো। বাবার জমিদারিতে থাকতো। যখন এই লালার 12 বছর বয়স হলো, এক ভিখারি এসেছিল, কন্যা দায়গ্রস্ত পিতা। লালা ছোটবেলা থেকে একটু দানি ছিল, তা তখন তো লালা ইনকাম করতো না। লালা বাবাকে বলেছিল, বাবা ওই ভিখারি এসেছে, ভিখারিকে একটু 1000 টাকা দিয়ে দাও। ছেলের কথা রাখতে লালার বাবা দিয়েছিল, কিন্তু পরক্ষণে লালাকে বলেছিল, লালা যেদিন তুমি রোজগার করতে পারবে সেই দিন তুমি দান ছত্র খুলো, তার আগে নয়। লালার হৃদয়টা কেঁপে উঠেছিল যে বাবার এত অতুল সম্পত্তি, যে বাবার কোনো কিছু অভাব নেই, একটা ভিখারিকে 1000 টাকা দিতে বলেছি বলে আমাকে বলল যে রোজগার করে তবে দান করো। সেই 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গিয়েছিল বাবা বর্ধমানে, 20 টাকা বেতনে কাজ করত। একটা জমিদারের ছেলে হয়ে 20 টাকার বেতনে কাজ করে ওইখানে থাকতো। লালার বাবা এত দাম্ভিকতা ছিল, ওই লালার বাবা যখন অসুস্থ বিছানা সজ্জা হয়ে গেল, তখনও চৈতন্য হলো, আমি তো ঠিক করিনি, সামান্য 1000 টাকার জন্য আমার ছেলেকে এত বড় কথা বললাম। 12 বছরের ছেলে সংসার ত্যাগ করে চলে গেল। মৃত্যুর সময় বলে গেল, আমি তো মরে যাচ্ছি, আমার জমিদারি কে দেখবে, আমার লালাকে তোমরা ডেকে আনো। লালা বাবু বাবার মৃত্যুর পর এসেছিল, এসে বাবা যে যা চাইতো তাকে দিয়ে দিত। লালা এত দানি ছিল ছোটবেলা থেকে, কিন্তু বাবা কোনোদিন ভাবেনি যে কথাটা একটা ধোপার মেয়ে বলল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবুজি গো। বেলা চলে চলে বাসে না আগো লালা বাবুর বিবেকে যেন বলল, সত্যি তো আমার জীবনের বেলা চলে যায়, সত্যি তো আমার যাবার ডাক এসেছে। কে যেন বলল, লালা বিষয় বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর বৃন্দাবন থাকিস না। এই রাজ সুখে কৃষ্ণ ভজন হবে না, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে। আমি কবে যাব বিষয় ছেড়ে মধু বৃন্দাবন
ছেড়ে চলে যা। ওরে কৃষ্ণ নামে আর ভালো লাগে না শোক। কাঁদে বেগা আমার গোরা কৃষ্ণ নামে কাঁদে বেগা আমার গোরা আমি কবে বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে আমার গোরা লালা দেখা দে সবকিছু ত্যাগ করে লালা চলে গেল সংসার ধর্ম ত্যাগ করে। তাহলে দেখো জমিদারের ছেলে হয়ে পথের ভিখারি হয়ে গেল রঘুনাথ দাস। এই নিয়ম সেবার মাসে গিরি গোবর্ধন পরিক্রমা করে এসে জমিদারের ছেলে হয়ে গোবর্ধন দাস আর হিরণ্য দাসের ছেলে ওই রাধা কুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে হারাই হারাই বলে কেঁদে ধুলাই লুটিয়ে পড়তো। হারাদে হারাদে বলে কেঁদে দেহটা সমাধিস্থ করে দিল। যে রঘুনাথ দাসের বাবা জ্যাঠার সম্পত্তি ছিল, এত সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। শুধু নবাবকে কর দিতে হতো বাবা 8 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাহলে কত বড় জমিদার! সেই জমিদারি ফেলে রেখে কৃষ্ণ পাবার লালসায় ছুটল নরোত্তম দাস জমিদারের ছেলে হয়ে হাগৌর প্রাণ গৌর বলে চলে গেল। তাহলে দেখো এরা জমিদারি ত্যাগ করে পথের ভিখারি হলো, জগৎকে শিক্ষা দিল তুমি কৃষ্ণ চরণ আশ্রয় করলে কোনোদিন ধনী হবে না, পদে পদে তোমার বিপদ। আর মনে রেখো যার সংসারে যত বিপদ, যত কষ্ট, যত দুঃখ, যত জ্বালা, মনে রেখো কৃষ্ণ আছে বলে তোমার এত কষ্ট। আর যে সংসারে কৃষ্ণ নাই, সে সংসারে কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই, সুখের রাজ্যে বাস করে। আর যার যত দুঃখ বেশি, তার সাথে কৃষ্ণ আছে বলে এত দুঃখ। তো আজকে সেই সন্দীপনী মনে যার কিছু নেই, ভিক্ষাই সম্বল, তার বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। যেই না আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি বলছে বেশ আপনারা 4 জন বসে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তা সকালবেলা ভিক্ষা করে মা চাল ডাল হাঁড়িতে আছে, জানে 4 জন তো ওইটুকু রান্না করলে হয়ে যাবে। তো যেই না ছুটে ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল তাতে পড়ে নেই। গেল কোথায়? ওই যে করে আমার আজ তারে করি সব নাশ, সব খেয়ে ফেলেছে। ভগবান মনে মনে ভাবলো একটু যাচাই করে দেখতে হবে না, আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। সবকিছু খেয়ে নিয়েছে। আর যেই না সবকিছু খেয়ে নিল, ওই ছোট্ট ছেলে ছিল একটা, যার নাম হচ্ছে বটু। তা বটুকে ডাক দিয়েছে, বাবা এই বটু এদিকে আয়, এদিকে আয়। আরে বাবা আমার হাঁড়িতে চাল ডাল ছিল দেখেছিস? কই না তো বাবা, আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি, তাহলে চাল ডাল গুলো গেল কোথায়? আমি তো রেখে দিয়েছিলাম। বাবা একটা কাজ করো, তুমি কাঁদছো কেন? খোকারে আমার বাড়ির 4 জন বৈষ্ণব, ও এই জন্য তোমার চোখের জল। দাও তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু নগরে ভিক্ষা করে আনি। হ্যাঁ রে বাবা তুই পারবি? কেন পারবো না, দাও দেখি আমি যাব আর আসবো। বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়েছে, একেবারে বাবার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। কি গো মায়েরা, ছেলে পুলেদের প্রণাম শেখাচ্ছ তো? নিজেরাই করে না আর ছেলে
বলে নিজেরাই করি না তো আবার ছেলে পুলে। মনে রেখো, শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মায়ের কাছ থেকেই পায়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না, কোনো দিন ভালো হতে পারে না। শুধু মায়ের গন্ডগোলের জন্য মা ছেলেরা গন্ডগোল হয়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা তুমি শুধু মায়েদের কথা বলছো, বাবাদের কি ভুল থাকে না? বলে না, এটা তো আমার কথা নয়, আমি তো বলছি না, শাস্ত্র তো বিধান দিয়ে দিয়েছে। এই যে কদিন আগে মহালয় হলো না, দেখেছো? অসুর আর দেবতাদের যুদ্ধ হলো। এরা তো অন্য কেউ নয় মা, এরা তো সব ভাই ভাই, সব ভাই ভাই। এদের বাবা একটাই, মাগুলো শুধু আলাদা। তাহলে এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? বাবা তো একটা ছিল, তাহলে মাগুলো আলাদা বলে কোন মায়ের সন্তান হয়েছে দেবতা আর কোন মায়ের সন্তান হয়েছে অসুর। কেন? মনে রাখতে হবে বাবা, স্বামীর কাছে যে যাবেন, সন্তান যে কামনা করবেন, সে সময় তিথি নক্ষত্র জ্ঞান তোমার থাকতে হবে। তোমাকে স্বামীর কাছ থেকে আঁচল পেতে ভিক্ষা চাইতে হবে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যেমন তেমন ভাবে গেলে হবে না, যে কোনো তিথি নক্ষত্রতে গেলে হবে না। ওই জন্য তো বলছে বাবাদের দোষ নয়, দোষটা হচ্ছে আমাদের মতো নারী জাতিদের। এই কথা পরিষ্কার করে বোঝাতে গেলে বাবা একটু গ্রন্থের দিকে দেখতে হবে। কশ্যপ মুনির বাবা 4টে পাট রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে রানী ছিল কশ্যপ মুনি, পাট রানী। আরো 17টা স্ত্রী ছিল, কিন্তু পাট রানী ছিল 4 জন। আর 4 জনকে রেখে বাবা 12 বছর তপস্যায় গিয়েছিল কশ্যপ মুনি। ভালো করে মা এই জায়গাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বাবাদের দোষ দিতে পারবেন না, দোষটা আমাদের নিজেদের নিতে হবে। একটু শুনে দেখেন তো। এবার 12 বছর তপস্যায় গেছে, 4টে রানী বসে বসে কাঁদছে। কিছুতেই বাবা তপস্যায় বসতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে। তো 12 বছর পর কশ্যপ মুনি ফিরে এসে 4টে রানীকে ডেকেছিল। বড় রানী, মেজ রানী, কি ব্যাপার তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, ওদিকে আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বলো কি হয়েছে, কি চাও তোমরা? তোমাদের তো কিছু অভাব রাখিনি আমি। বলে স্বামী তুমি কিছু অভাব রাখোনি ঠিক, কিন্তু আমরা 4 জনে তোমার কাছে একটা সম্পদ চাই। বলে কি? বলে আমরা 4 জনে মা হতে চাই। বাহ, এ তো ভালো কথা বলেছো। তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4 জনে আমার পরশেই মা হবে। যাও স্নান করে এসো, আর স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার কাছে এসো। আর আমার কাছে এসে যে যেমন সন্তান চাইবে, আমি তার গর্ভে তেমনই সন্তান দান করব। 4 জন রানী স্নান করে এসেছে। এইবার বাবা বড় রানীকে প্রথম ডেকেছে, অদিতি, বড় রানী এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয়, এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। বেশ, কশ্যপ মুনি আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই দেবতা। দেবতাদের মা হলো অদিতি। বেশ, এইবার মেজ রানীকে ডেকেছে, মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বাবা লক্ষ্য করবেন, একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না। বেশিরভাগ সময় একটা নারী নারীকেই হিংসা করে। দেখবেন যে শাড়ি একটা মেয়ে যদি পরে যায়, দেখবেন ওর থেকে ভালো শাড়ি আমার আলমারিতে আছে, কিন্তু ওটাই পছন্দ, ওই শাড়িটা আমার চাই। এই যে হিংসাটা, ওইটা আমার লাগবে। একটা নারী আর এক নারীকে হিংসা করে। তো যেই না অদিতিকে দেওয়া হয়ে গেল, মেজ রানী এসে রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন মেজ রানী? বলো না তুমি কেমন সন্তান চাও। ঠিক আছে, যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন ওই বড়দিদির সন্তানের থেকে আমার সন্তানরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি হেসে বলে উঠলেন, বাহ দেখো মেজ রানী, এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেরা বড়দিদির ছেলের থেকে আরো শক্তিশালী। বেশ, তাই হবে।
তুমি যেমন ছেলে চাইছো তেমনই দেব। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। বাবা একটা, খেয়াল রাখবে, বাবা একটাই। তাহলে একজন রানী পেল দেবতা, একজন রানী পেল অসুর। এইবার 3 নম্বরের রানীটা তো সে পুড়ে যাচ্ছে, রাগে জ্বলছে। কারণ বরদিদি মেজ দিদি নিয়ে নিল, আজ তো সেজো জনে রেগে তো আগুনের মতো জ্বলছে। স্বামী ডাক দিয়েছে কশ্যপ, ও সেজো রানী বলো তুমি কেমন সন্তান চাও? সে তো রেগে লাল হয়ে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটিয়ে দিয়েছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে আমি আর কি চাইবো? তুমি তো বরদিদি মেজ দিদিকে দিয়ে দিলে ভালো ভালো, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন? চেয়ে তো দেখো। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার গর্ভে এমন সন্তান দেবে, আমার সন্তানকে দেখে শুধু বরদিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, আমার সন্তানকে দেখে গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কশ্যপ। সেজো রানী, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইলে তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, তাহলে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা সর্প। কদ্রুর গর্ভে বাবা জগতে যত রকমের সাপ, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে দেখেন মা, লক্ষ্য করে, নারী কিন্তু সব, দেখতে নারী হলে হবে না, সবার চরিত্র ব্যবহার আলাদা। এখন এতেই প্রমাণিত হচ্ছে বাবা একটাই। তাহলে 3 জনের 3 রকমের সন্তান চাইলো। এইবার ছোট রানীটা সবার পিছনে দাঁড়িয়ে আছে, আর ওই রানীটা খুব আদরে, ছোট তো, কি জানো না, বিনতা। আদর করে ডাক দিয়েছে অভিনয়, এদিকে এসো। এ কি তোমার চোখে জল কেন? ও বুঝতে পেরেছি, বরদিদি মেজ দিদি শেষ দিদি চেয়ে নিল, তোমার ভাগে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো তো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। তাহলে তুমি কাঁদছো কেন? তুমি কেমন ছেলে চাও? স্বামী, আমি যেমন ছেলে চাইবো তুমি দেবে। চরিত্র দেখেন, সব নারী তফাৎ কত। আমি ওই বরদিদি মেজ দিদিকে দিলাম আর তোমাকে দেব না? বলো তুমি কেমন ছেলে চাও? ছোট রানী বলছে ওই রকম করে বললে হবে না, আমার কেশ স্পর্শ করে প্রতিজ্ঞা করো, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তানে দেবে। কশ্যপ মুনি বলছে আরে বাবা, প্রতিজ্ঞা করার কি আছে, আমি দেব বললাম তো না, আমি যেমন ছেলে চাইবো তোমাকে তেমন ছেলে দিতে হবে। বেশ, কশ্যপ মুনি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবারে বিনতা কেঁদে বলল স্বামী গো, সন্তানে যদি দিতে হয় বরদিদির মতো নয়, মেজ দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়, ও মা এর থেকে আরো ভালো ছেলে চাই। বেশ, বলো তুমি কেমন ছেলে চাও? আমায় বেশি বেশি সন্তান লাগবে না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। কে গো মা, সন্তান বেশি দরকার নেই, 10-এর যেন একজন হয়। একটা ছেলের জন্ম দাও, সে যেন 10 জনের একজন হয়ে দাঁড়ায়। সমাজে প্রত্যেকটা মানুষ যেন বলে এ সন্তানের মতো সন্তান জন্ম দিয়েছে। তাহলে 10টার দরকার নেই। আজকের বিনতা মা কেঁদে বলেছিল বরদিদি মেজ দিদির মতো আমার অত লাগবে না, আমার গর্ভে একটাই সন্তান দাও। স্বামী তোমার চরণে জানাইয়ে রাখলাম, যে সন্তান তুমি আমার গর্ভে দেবে সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছু আমি আর তো কিছু
স্বামী সে যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে ওগো স্বামী গো, ও স্বামী গো, যেদিন আমার নিদানের সময় হবে, নিদানের সময় হবে, যেদিন আমার 4 জন বাঁশের দোলায় যাবে, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, ওই যাবার কালে যেন সেই আমার কানে কৃষ্ণ কৃষ্ণ নামে বলি দিতে পারি। যেদিন তাই করিব, ও যেদিন আমার নিদানের সময় হবে, সেদিনই যেন কৃষ্ণ কৃষ্ণ নাম বলিতে পারে। সেদিন কশ্যপ মুনি বলেছিল, বিনতা গো, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী, তুমি হলে আমার ভজনের অধিকারী। তাই যদি কোনো জন্মে আমি সহধর্মিণী পাই, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বেশি নয়, তুমি 2 সন্তানের জননী হবে। একটা হবে সূর্য বাহন অরুণ পাখি, আরে একটা হবে যার নাম হবে গরুড় পাখি। শুধু কৃষ্ণ নামে জিহ্বাতে বলবে না, আমি তোমার স্বামী হয়ে আশীর্বাদ দিলাম, তুমি এমন ছেলের জননী হবে, সে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ও গো এই তাই গৌর হরিব, ও গো এই আশীর্বাদ কোটি নামে তোমার ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আর যদি কাউকে কাঁধে নেওয়া যায় বাবা, তার চরণখানা পড়বে কোথায়? গরুর পাখি সারা জীবন যতদিন বাঁচলো বিষ্ণু চরণ বুকে ধরলো। সেদিন বিনতা কেঁদে বলেছিল, স্বামী গো, তোমার মতো স্বামী যেন জনমে জনমে পায়, তুমি যে আমার গর্ভে কৃষ্ণবালা পাখি দিয়েছ। তাহলে এইটুকু শুনে মা কি বুঝলাম? গন্ডগোল কাদের? বাবাদের না, গন্ডগোল আমাদের মতো নারীদের, আমরা চাইতে জানি না। তাহলে স্বামীর সঙ্গ যে করতে যাব, স্বামীর কাছে তো চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। ওই দুজনে যদি নয়ন জলে ভেসে ভগবানের চরণ আশ্রয় করে যদি একটা পুত্র সন্তানের জন্ম দাও, সে সন্তান কোনোদিন অসৎ পথে যাবে না, সে সন্তান কৃষ্ণ বলা সন্তান হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। আমা কোথায় ছিলাম যেন? কোচিং সেন্টারে। ওই দেখো নাকি কোচিং সেন্টারে ছিল। লীলাই কোথায় ছিল? ছোট্ট ছেলেটা বাবাকে বলল, বাবা, বাবার চরণে দণ্ডবত প্রণাম করে ভিক্ষার ঝোলাটা নিল। কি মা মনে পড়ছে? চলেন, যেখানে ছিলাম আবার সেখানে চলে এলাম, এটাই তো নিয়ম বাবা। তথ্য যেখানে যাই না কেন আবার ঘুরে ফিরে ফিরতে হবে। তাহলে চলো আবার এখান থেকে যাই। তা বাবা যেই না আশীর্বাদ করলো, ছোট্ট ছেলেটা ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়,
আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন দুটি চাল ডাল পাই। ভগবান তো ওদেরই বাড়িতে বাবা ছদ্মবেশে বসে আছে, মনে মনে ভাবছে হায় 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 হায়, আজকে এলাম আমি ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা এখন ছদ্মবেশে যাচ্ছে, ওর বাবার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। যাই এবার ছেলেটাকে একটু পরীক্ষা করতে হবে। আমা কিরকম পরীক্ষা করেছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, আপনাদের এই যে আমরাতলায় যত যত বাড়ি আছে, সব বাড়ি থেকে যদি একটা ছোট্ট ছেলে ভিক্ষা করে নিয়ে আসে 5 মিনিট আগে, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবেন? মেরে তাড়া করবো না? ভগবানের লীলাটা দেখেন কেমন। এবার আসল বটু তো জানে না যে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো ভাব পারে সিন্ধু, আরে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো সিন্ধু, তার নাম ভুলিতে কি পারি, কি পারি তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, ও তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মাঝে দেখা দে, দেখা দে, দেখা দে। যেই না ছোট্ট ছেলেটা ব্রজমাদের ঘরে গেল, সমস্ত ব্রজমায়েরা বেরিয়ে এসে বলে না, সকালবেলা তোর বাবাকে ভিক্ষা দিয়েছি, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া দেখাচ্ছি। সবাই মিলে বেতের বাড়ি নিয়ে 5 বছরের বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ বিনা অপরাধে ছেলেটাকে এত মার মেরেছে, ধুলায় লুটিয়ে পড়ল ছোট ছেলেটা। কৃষ্ণ এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবনে যদি বৈষ্ণব সেবা না হয়, এ জীবন রাখবো না। এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব।
ভগবান ভয় পায় কখন? মা প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো ভগবানকে জব্দে ফেলতে পারে, তাই না? ভগবান তো ভক্তকে যেমন জব্দে ফেলে, ভক্ত কোন ভক্ত আছে ভগবানকে মেরেও দেখাতে পারে, ভগবানকে শাসন করেও দেখাতে পারে, পারে না? যেমন আপনারা যাবেন দক্ষিণেশ্বর কালীবাড়ি মা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পায়খানায় বসেছে, আর ওই দক্ষিণেশ্বরের নদী থেকে একটা কচি শশা ভেসে যাচ্ছে। কি গো, আমরা সূচি অসুচি বিচার করি না? ঠাকুরের সূচি অসুচি ছিল না, সেই পায়খানা করা অবস্থায় সে জলে নেমে যেই না শশাটা ভেজে যাচ্ছে বাবা, ওই শশাটা সে জল শোষটা করেনি বাবা, সেই পায়খানা করা অবস্থায় শশাটা নিয়ে ছুটে গেছে মার কাছে, গিয়ে শশাটা মার সামনে ধরে বলছে, মা খাবি না? তবে মায়েরা, এই যে আর কদিন পরে বৃহস্পতিবারে তো মায়ের পূজা, তাই না? তবে এই মায়ের পূজা প্রথম সৃষ্টিটা করেছিল কে? মায়ের পূজাটা দিয়েছিল কে প্রথম? হরি বল। একটুখানি বলি ছোট করে, আমার জন্য নয়, ভক্তদের জন্য, আমার এই ছেলেগুলোর জন্য। জয় রাধে। তো যাই হোক, একটুখানি বলি, এই যে প্রথম কালী পূজাটা বাবা করেছিল কি জানো? আমার নিমাই পণ্ডিত নবদ্বীপে পাণ্ডিত্য অর্জন করেছিল, টোলে পড়াশোনা করেছিল। আর নিমাইয়ের একজন বন্ধু ছিল যার নাম কৃষ্ণানন্দ আগম বাগীশ। নিমাই আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছিল, আর এই কৃষ্ণানন্দ আগম বাগীশ তন্ত্র সাধনা করেছিল। কোথায়? কাশীধামে গিয়ে। আর কাশীধামে গিয়ে বাবা তন্ত্র সাধনা করে রাতের বেলা করে ওই কৃষ্ণানন্দ ঘুমায়, আর ঘুমের ঘরে মায়ের একটা প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে, কিন্তু স্বপ্নে যেটা দেখে সেটা বাস্তবে দেখতে পায় না। মানে আসল রূপ কোনটা এইটা আমাদের জানতে হবে, মায়ের প্রকৃত রূপ কোনটা। অনেক রূপ আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃত রূপ মায়ের কোনটা? তো কৃষ্ণানন্দ আগম বাগীশ বাবা যেন দিশেহারা হয়ে যাচ্ছে, আমি স্বপ্নে এক দেখি আর আমি বাস্তবে এক দেখি, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারছি না। একদিন ঘুমিয়ে আছে, আমার মা স্বপ্ন দিয়েছে, কৃষ্ণানন্দ কোনটা আসল আর কোনটা নকল তুই দিশেহারা হয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস না, যা চলে যা। কোথায়? নবদ্বীপে। সুরধনী গঙ্গা স্নান করবি, সুরধনী গঙ্গা স্নান করে ভোরের বেলা তুই ওই গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ওই ভিজা বসনে আসবি। তবে মা এখন তো নবদ্বীপে গেলে বাবা এখন বড় বড় অট্টালিকা হয়েছে, রাজপ্রাসাদ হয়েছে, কিন্তু যখনকার কথা বলছি তখন ছিল ঘন জঙ্গল, এত ঘর বাড়ি ছিল না। সুরধনীটা ছিল কিন্তু জঙ্গল ছিল, ঘোর জঙ্গল। তো কৃষ্ণানন্দ যেই না স্বপ্নটা পেয়েছে, ছুটে এসেছে বাবা কাশী থেকে একেবারে নবদ্বীপ। সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়েছি, তখন অন্ধকার আছে, আর ভোরের বেলা স্নান করে সুরধনী গঙ্গা থেকে স্নান করে কৃষ্ণানন্দ ওই মনের আনন্দে মায়ের গান গাইতে গাইতে যাচ্ছে। কারণ তন্ত্র সাধনা করে তো শক্তি আরাধনা করে, মা ছাড়া কিছু জানে না। আর তখনকার দিনে একটা নিয়ম আছে, কি নিয়ম জানো মা? এখন যেমন আমরা গায়ে জামা পরি, তখনকার মায়েদের গায়ে জামা ছিল না, অনেকদিন আগে কারার কথা বলছি। তো তখনকার মায়েরা শুধু শাড়ি ব্যবহার করত। তো আর তখনকার মায়েরা দেখবেন ভোর ভোর উঠতো সংসারের কর্ম করতে, আর ওই যে গোবর গুলে ছড়া ঝাড় দিত না, ভোরের বেলা ছড়া ঝাড় ফেলতো। কি মা এখনো দাও গোবর গলা জল দাও? পাথর সেটিং করা ঘরে নাকি গোবর জল দেবে? তবু বলে যাই মা, একটুখানি হলেও সদর দরজায় দিতে হয়। কেন? ওই গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। হ্যাঁ, অনেক কথা বাবা শেষ হবে না সারা রাতে বলতে বলতে। যাই হোক, ওদিকে যাব না। তো আজকে চেষ্টা করবেন মা, একটুখানি হলেও বাটিতে গোবর গুলে একটু দরজায় ছড়া দেবে। কেন? তাহলে তোমার ঘরে লক্ষ্মী বর্তমান থাকবে। তো তখনকার দিনের মায়েরা ভোরবেলা উঠে দেখবে মা ওই গরুর কাজ সারতো, গোয়াল পরিষ্কার করতো, আবার গোময় নিয়ে ওই দেওয়ালে গোবর দিত, গোবর চাপড় দিত না, ভোর ভোর এই মাগুলো করতো কাজগুলো। তো আজকের কৃষ্ণানন্দ ভোরের বেলা আসছে আর মায়ের গুণ কীর্তন গাইতে গাইতে, আর ওই নবদ্বীপের একজন মা ভোরের বেলা দেওয়ালে গোবর চাপড় দিতে এসেছে, আর কৃষ্ণানন্দ ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে আসছে। শ্যামা মাকে আমার
কালো রে শ্যামা মাকে আমার কাঙালো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো লোকে বলে কালি কালো আমার মনে তো বলে না কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সে কখনো মা জয় মা, জয় মা। কখনো নীল লোহিত রে শ্যামা কখনো শীত কখনো বীত কখনো নীল লোহিত রে আগে তো বুঝিনি এমন জন আমি আগে তো বুঝিনি এমন জননী আমারে ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো মা তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল মা মা কৃষ্ণানন্দ তো চোখ বন্ধ করে মায়ের গান গাইতে গাইতে আসছে আর সেই নবদ্বীপে সংসারী মা হাতে গোবরটা নিয়েছে আর গোবরটা একটু কেটে যারা দেওয়ালে গোবর দাও কিরকম করো মা একটু কেটে নিয়ে আর গোবরটা তা সেই নবদ্বীপের মা একটুখানি গোবর কেটে নিয়ে বাবা সবে ওই দেওয়ালে আর সবে দিতে গেছে আর মায়ের ওই বক্ষ থেকে আঁচলটা শাড়ি পরেছিল তো শাড়িটা একেবারে খুলে গেছে যেই না খুলে গেল কৃষ্ণানন্দ ওই সোজাসুজি আসছিল হাতে আছে একটা গোবরের তাল একটুখানি গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে আর মায়ের পরনে কিছু না ওই রূপটা দর্শন করে কৃষ্ণানন্দ বলে বলেন এই তো মা মা আমি পেয়েছি এই তো যে স্বপ্নে আমি যে রূপ দেখতে পাই এই তো সেই রূপ এই তো মনে মনে কৃষ্ণানন্দ ওই যে গোবরের তালটা একটা রক্ত বীজের মাথা করে দিল হাতে ওই যে গোবরটা নিয়েছিল মনে মনে একটা ওষি বসিয়ে দিল পরনে কিছু নাই আর কৃষ্ণানন্দকে দেখে যখন ওই নারীর পরনে কিছু রইল না জিহ্বাটা বাহির করে সবার প্রথম কৃষ্ণানন্দ আগম বাগীশ দর্শন করলো আর দর্শন করে ছুটে গেল নবদ্বীপে পোড়া মাতলা অনেক ভক্তরা গেছে নবদ্বীপে পোড়া মাতলা দর্শন করেছেন সবার প্রথম এই কৃষ্ণানন্দ আগম বাগীশ ওই মায়ের মূর্তি তৈরি করে ওই পোড়া মাতলাইতে প্রতিষ্ঠিত করে এই কৃষ্ণানন্দ প্রথম মায়ের দিগম্বর মানে পরনে কিছু ছিল না ওইটা হলো মায়ের প্রকৃত রূপ ওই রূপ ওই কৃষ্ণানন্দ প্রথম পূজা করেছিল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার কোথায় ছিলাম বেশ হরি বল তাহলে ভগবান সূচি অসুচি বিচার করে না এইবার ছেলেটা যেই না মরতে গেল ভগবান মনে এই রে ছেলেটাকে বাঁচাতে হবে ভগবান একটা পাখি হয়ে বলে গেল এই শোন তোকে মথুরায় কেউ দিল না সোজা বৃন্দাবন চলে যা বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে আর যেই না বাবা বৃন্দাবন গেছে সঙ্গে সঙ্গে বাবা মা পূর্ণমাসী
চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে বেঁধে দিয়েছে। মনে আনন্দ, এলেই অতিথি সেবা হবে। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নেওয়ার বাকি আছে। ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর লোকের কাছে মার খাইয়ে করেছে, এইবার দ্বিতীয় পরীক্ষাটা ভগবান ওই যমুনা থেকে যাতে ছেলে আসতে না পারে তার জন্য কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো। কোনটা, কচ্ছপ কুমির না কুমড়ো? কচ্ছপ, কুমির নয়, কচ্ছপ। ভগবান সত্যযুগে কচ্ছপ হয়েছিল। ভগবানের তো 10টা অবতার, সত্যযুগে খালি 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশী যমদগ্নি রৌরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসী মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর একটা বলরাম অবতার, আর একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা শুধু বাকি আছে। 9টা কমপ্লিট করেছে ভগবান, আর একটা বাকি আছে যেটা হবে কল্কি অবতার। তা ভগবান সত্যযুগে সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হয়েছিল। কেন জানো? ওই মন্দার পর্বতকে যখন ওই মা ধরিত্রীর বুকে রেখেছিল, ভগবান ভাবলো মা ধরিত্রীর বড় কষ্ট হবে, ওই জন্য ভগবান কচ্ছপ হয়ে নিজের পিঠটা পেতে দিয়েছিল। আর নিজের পিঠের উপরে ভগবান কত দয়ালু দেখেন, ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখেন, ভগবানের পিঠের উপরে ওই মন্দার পর্বতটাকে বসানো হলো, আর বাসুকী নাগকে ওই দড়ি করে মন্থন করা হলো। তাহলে সেদিন সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হলো, আর আজকের লীলায় ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ হয়েছে। চুপটি করে বসে আছে জলের তলায়, আর বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 পর তো পর বাবা একেবারে পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যেই পিঠে পড়লো, কচ্ছপের পিঠটা দেখেছো মা একটু পিছল মতো, পা পড়তেই পা পিছলেই জল। আর যেই না জলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে কেঁদে উঠলো, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবার চাল ডালটাকে খেয়ে নিলি। ঠিক আছে, আমার জীবনটা এবার তোকে খেতে হবে। এতই যখন তোর লোভ, এতই যখন তোর লালসা, এতই যখন তোর খিদে, এবার আমার জীবনটাকে তুই খা। যেই না বাবা ছেলেটা মরবার চিন্তা ভাবনা নিয়েছে, ভগবান ওদিকে বলে হায় হায় হায়, ও যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। মানে ভগবান কিরম বদমাস দেখো, একবার করে ভক্তকে জব্দে ফেলছে আর একবার করে বাঁচাচ্ছে। কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি হ্যাঁ হয়েছে। ওরই বাবাকে ডেকেছে, মনিবা তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে গেল এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? যেই না বলা, বাবা মনে মনে ভাবছে তাই তো, এত তো দেরি হবার কথা নয়, দাঁড়াও দেখি তো ছেলেটা কোথায় গেছে। তাড়াতাড়ি করে বাবা ছেলেটাকে খুঁজবার জন্য ওই যমুনার ঘাটে এসেছে, আর দেখে না ছেলে ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু যদি পা পিছলায় ছেলেটা জলে ডুবে যাবে। আর বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। মারা হলো না, কারণ মা যত মরি মরি করো না কেন, মরাটা সোজা নয়। সোজা মরাটা কি গো, মরি বললে মরা হবে? বিষ খেলে হয়ে যাবে, বিষ খেলে। কিরকম কথা? ও মা আবার ঘাস মারা বিষ খাবে? ও মা হবে, মরা হবে? আমি নিজের চোখে দেখেছি ঘাস মারা বিষ খেয়ে সে দিব্যি বেঁচে আছে। কে বলেছে ঘাস মারা বিষ খেলে মরে? ঠিক মতো খায়নি বলে খেয়েছে। হরি বল। মাইরা যতই ছটফট করি না কেন, মৃত্যু যদি লেখা থাকে তবে মরবো। আর যত বিষ খাও, যত গলায় দড়ি দাও না কেন, আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। আমি যা যা কথাগুলো বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
কড়াকড়ি দেব, ঠিক আছে ঠিক আছে। তোমার যা যা কথাগুলো বলছি একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে নেই, সব কিন্তু গ্রন্থে আছে, একটা বাজে কথা বলছি না। একটু শাস্ত্রের দিকে তাকিয়ে যদি কারো জানা থাকে আপনারা উত্তর দিতে পারবেন। বলেন তো খেয়ে মরেছিল কে? ভীম খেয়ে মরেছে না, খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল এমন করে বকাসুর কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। ভীম তো মরেনি খেয়ে, তাহলে মা বকাসুর বধ হয়েছিল খেয়ে, তাহলে খেয়ে মরল বকাসুর। পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? বাহ, পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে এমন করে টাম দিল, পুতনা হরিবোল হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বের করবেন। রামায়ণ। নিয়ে রাবণ, নিয়ে মরেছিল রাবণ। সীতামাকে নিল, আর নিল বলেই তো 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেবার কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলো, একটু ভাবতে হবে, আমি শুধু একা ভাববো? আপনারা তো কীর্তন শোনেন। মহাভারতে কর্ণ দিয়ে মরেনি, কবচকুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। না, দ্রোণাচার্য। বাহ, অস্ত্রগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনল, অস্ত্রগুরু দ্রোণাচার্য বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টা মেয়ের মধ্যে একটা মেয়ে ছিল সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল। বাবা সব জামাইকে বলেছিল, আর বাবা শিবকে বলে। তা সতী যখন যেতে যাবে, বাবা ভোলানাথ বলছে, সতী তোমার বাবা সব মেয়েদের বলেছে, তোমাকে তো বলেনি, তুমি বিনা নিমন্ত্রণে যেও না অপমানিত হতে। সতী বলেছিল, দেখো ওটা আমার বাপের বাড়ি, আমার ব্যাপার আমি বুঝে নেব। সতী বিনা নিমন্ত্রণে গেল, গিয়ে বাবা দেখছে সব জামাই বাবুরা বসে আছে, নিজের স্বামী আসেন। তখন বাবা দক্ষকে প্রশ্ন করেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, তুমি আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে তোর স্বামীকে বললে ও তো ভূত পেতনি নিয়ে আসবে, আর যদি আসে তোমার যজ্ঞটা ভণ্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে বলা যাবে না। আর এই কথাটা যখনই শুনেছিল, সতী বলেছিল, আমি সতী নারী প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে পিতা তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমি আমার দেহ ত্যাগ করব বলেই দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? এটাও হবে বাবা, ভীষ্ম দেখে মরেছিল, কৃষ্ণ রূপ দেখলো। আর একজন বাবা দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। ভেবে দেখেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো ফটিক স্তম্ভে, আর বাইর হলো দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি? দেখেছো কোনদিন? সেই সন্ধ্যে 8টা থেকে একটা উত্তর ঠিক দিল নৃসিংহদেব। তাহলে বাবা ওই রূপটা যখন ধরলো, আর হিরণ্যকশিপুরকে মারবার জন্য উদ্যত হলো, হিরণ্যকশিপুর খিলখিল করে হেসেছিল, মূর্খ ভগবান, পারবে না আমাকে মারতে। বলে কেন? বলে আমাকে তো ব্রহ্মা আশীর্বাদ দিয়ে রেখেছে, আমাকে নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। ভগবান বলে আমি মূর্খ নয়, মূর্খটা তুই। ওই জন্য তো তোর জন্য আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। তোদের 2 ভাইয়ের জন্য আমার 2টো অবতার, হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ, আর হিরণ্যকশিপুকে মারবার জন্য ভগবানের নৃসিংহ রূপ।
ভগবান কত বড় ভক্ত ছিল এরা দু ভাই, দেখো ভগবানের দুটো অবতার করে টেনে এনেছে। হরি বল। শুধু বাইরে দেখে বিচার করলে হবে না। তাহলে মা, যেই না আমার ভগনী সিংহদেব শূন্যে তুলে নিয়েছি, হিরণ্যকশিপু হাসছে, তবু তুমি মারতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মূর্খ, আমি তোকে জলেও মারবো না, স্থলেও মারবো না, অন্তরিক্ষে মারবো না, আমি মারবো তোকে। ভগবানের উরুদেশ পদ হয়েছিল, যেই না উরুদেশে নিয়েছে হিরণ্যকশিপুর, তবু হেসে বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, বাইরে মরবো না। বলে আমি তোকে ঘরেও মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে বধ হয়েছিল। তাই হিরণ্যকশিপু বলছে তবু তুমি মারতে পারবে না। কেন? বলে আমি তো দিনে মরবো না, আমি তো রাতে মরবো না। বলে আমি তোকে মারবো গোধূলি বেলা, দিনেও নয় রাতে নয়, গোধূলি বেলায় মারবো। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসেও মরবো না, আমি বারেও মরবো না। ভগবান বলে আমার যদি তোকে মারতে হয় এক্সট্রা একটা মাস সৃষ্টি করব, তবু তোকে মারবো। বলো তো মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? শোল মাছ। রাধে, কোন মাসকে বলো? মাস বলে না, বার বলে না, পুরুষোত্তম মাস। বাহ, হরি বল। হিরণ্যকশিপুর বলেছিল মূর্খ, আমি তোর জন্য একটা এক্সট্রা মাস সৃষ্টি করব, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস, মল মাস। এই হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাসে। আর ওই মল মাসে বাবা একেবারে শূন্যে তুলে নিয়ে বক্ষটা বিদীর্ণ করে দিল। ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। সে এখনো মরেনি তো, বকুল পিয়াতে মরে। ওটা তো সিনেমা। আমা আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, ও তো বাইরে চলে যাচ্ছে। তাহলে শাস্ত্রের ভিতরে থাকতে হবে। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে নয়, কইকেয়ীকে। কইকেয়ী মাকে ভালোবেসেছিল। আর কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা দুটো বর কায়দা করে চাইলো। প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনে। আরে যখন রামে বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর বিছানা সজ্জা হয়ে দশরথ কেঁদে কেঁদে একটা কথা বলে গেল। মরার আগে একটা কথা বলে গেল, বলবো? বলি। আমাদের জন্য নয়, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা বিয়ে করেছে, সংসার করেছে, যারা করনি তারা বেঁচে গেছো, আর যারা করেছো তাদের জন্য দশরথ একটা কথা বলে গেল। কি কথা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, এই যে আজকের আমি আমার বউকে ভালোবেসে যে দুর্গতি হলো, তাই তোদেরকে বলে যাই, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। তবে ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, মনে রেখো তাদের দশা আমার মতো হবে। ওরাই আমার কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বাহ, যমুনাতে। হরি বল। বেশ, মানে খুব মন দিয়ে শুনছে। বেশ, আর বেশিক্ষণ জ্বালাবো না। আর 15 মিনিট মতো আছি তো, পরে আবার রাসলীলার দল আসবে। 15 মিনিট পর, 20 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। একটু শান্ত হয়ে বসে। তো চলেন এইবার। যেই না বাবা সন্দীপনী মনি এলো, ছেলেটার মরা হলো না। আর যেই না ছেলেটাকে ডেকেছে, ছেলেটা এসে বলছে, বাবা আমি যা পেয়েছিলাম সব যমুনার জলে ডুবে গেছে। সে কি রে, তাহলে কি করে অতিথি সেবা দেব? বাবা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান,
ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে, চুরি করা মানে তো মহাপাপ। কে বলেছে চুরি করা মানে মহাপাপ? মনে রেখো মা, এ জীবনে যদি চুরি করো, সব চুরিতে পাপ নয়। তুমি যদি নিজের জন্য চুরি করে তাতে পাপ হবে। অতিথির জন্য যদি চুরি করো, অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করতে হবে। তো আজকে ছোট্ট ছেলেটার বাবা দুজনে মিলে যাচ্ছে কোথায়? মুদি দোকান চুরি করতে। আর গেছে তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। আর ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে মা মুদি দোকানের পিছন থেকে গর্ত করেছে। গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে। আর পুটলিতে বেঁধে নিয়ে একেবারে বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, দেখলে তো আমি কিরকম ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মনে রেখো মা, শুধু আজকের লীলাতে নয়, সবাইকে বলে যাচ্ছি, এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যেও না। তো আজকে ওই ছোট্ট ছেলেটা বাবার কথা শুনে বলছে, ঠিক আছে বাবা তুমি দাঁড়াও, আমি দেখছি ওই দোকানের ভিতরে কি পাওয়া যায়। প্রবেশ করে দেখছে মা পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে। আর যেই না হরিতকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করছে, বটু প্রথম পরীক্ষাটা তোর ওই মথুরার লোকের কাছে করে দিয়েছি, তোকে মার খাইয়েছি। ওমা মনে পড়ছে, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডালটাকে খেয়ে নিয়েছে। এইবার তৃতীয়বারে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস, আমি জানবো তুই চিরকালের জয়ী। আর এই পরীক্ষার মুখে যেন মা জীবনে কারোর দাঁড়াতে না হয়। কোনোদিন কোনো ভক্তকে এমন পরীক্ষা যেন দিতে না হয় যেটা আজকের বটুকে দিতে হবে। ভগবান কি করেছে, যেই না ওই হরিতকিতে হাত দিয়েছে, ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায় না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ভোরের স্বপ্ন সত্যি হয়। আর সেই সময় ওই বটু সবে যেতে যাবে হরিতকিটা নিয়ে, পাটা লেগে পানের থালা উল্টে গেছে। আর দোকানদার স্বপ্ন দেখেছে, আর দোকানে আওয়াজ হয়েছে ঝনাক করে। এই মনে হচ্ছে আমার দোকানের ভিতরে কেউ চুরি করতে ঢুকেছে। আরে চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে। আর কান্না প্রাণের ভয় হয়। সবে প্রাণের ভয়ে দুটো হাত আর মাথাটা হরিতকিটা নিয়ে বের করেছে। আর দোকানদার এসে দোকানদারের পা দুটো ওই বটুর চেপে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু এতটুকু সময় বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবার হাতে হরিতকিটা দিয়ে বলছে, বাবা যাও,
তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো। বলো তো মা, পৃথিবীতে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? মা, সবার আগে মা। এই মা ডাকটা দেখো মা, খুব ছোট ডাক। সব অক্ষর দেখো দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ান। এই মা শব্দটা বললে হৃদয়টা দুলে ওঠে, দেখবেন। আর যার মা চলে যায় তার চারিদিকটা সব অন্ধকার হয়ে যায়। কারণ তোমার মায়ের মতো করে আর কেউ কোনোদিন তোমায় ভালোবাসতে পারে না। যে যতই বলুক না কেন আমি তোমায় ভালোবাসি, তোমার মার মতো করে কেউ বেশি পারবে না। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। সবার আগে বাবা মার মনটা কুগায় যে আজ আমার ছেলের ভালো হবে না মন্দ হবে। তার ছেলেটার পা ধরে তো দোকানদার টানছে, আর বাইরে হাত দুটো আছে আর মাথাটা আছে, দেওয়ালটা ধরে আছে আর পিছনে টানছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই তো কোনোদিন এত ঘামিস না। কি হয়েছে রে বাবা, তুই এত ঘামছিস কেন? ও বাবা, কিছু হয়নি, তুমি ততক্ষণে যাও, রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না, দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। তুই আমাকে আগে যেতে বলছিস কেন খোকা? সেই তো আমরা বাপ বেটা চোর হলাম, তাহলে দুজনেই একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। ও বাবা, তুমি যাও না, আমি বলছি তো আমি একটু পরে যাচ্ছি। না, একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। ছোট্ট ছেলেটা বারবার যখন বলছে আর থাকতে পারলো না, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন? কেন তুই আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার দোকানের ভিতরে পা ধরে টানছে, কখন বলতে কখন ওরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা, কি বললি তুই? তুই মনে করে বলিস না আমি যে বাবা হয়ে শহীদে পারিব না। বারবার আমি তোকে নিষেধ করেছিলাম, তুই পারবি না চুরি করতে, তুই ধরা পড়বি। আর সেইটাই হলো। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই বদনাম আমি নিতে পারবো না। তার থেকে আমি আমার জীবনটা যমুনার জলে ত্যাগ করব না। না বাবা না, অন্যায় আমি করেছি, দোষ আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। শোনো বাবা, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা বল, কিন্তু আমি চোরের বাবা হব না। বল কি করতে হবে? শোনো বাবা, কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি চোর, তুমি বাবা, তার বিনিময়ে ওই যে অস্ত্রটা দিয়ে তুমি গর্ত করেছো, ওই অস্ত্রটা হাতে তুলে নাও। আর অস্ত্রটা তুলে নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। চুপ চুপ, ছোট মুখে যেটা এলো বলে দিবি। ছোট তো বাবা হ, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, সেদিন বুঝবি বাবাদের কত স্নেহ মায়া মমতা। আজকের বুঝবি না। ওরে, এ জগতে কোনো বাবা মা পারে রে নিজ পুত্রকে বলি দিতে?
কি গো মা, পারে না? পারে। গীতা পড়েছো, ভাগবত পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, আর মহাভারতে কর্ণ। ভগবান একাদশী করে যায়নি পদ্মামার ঘরে? পদ্মা, এই দ্বাদশীতে আমি তোমার বাড়িতে একটু প্রসাদ পেতে চাই। পদ্মামা বলেছিল, বলুন আপনি কি প্রসাদ পাবেন? আমার স্বামী দাতা, যে যা চায় সে তাই পায়। বলুন কি চান? শোনো পদ্মা, আমি যেমন তেমন বস্তু সেবা করব বলে তোমার বাড়িতে আসি। আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। মাংস দ্বাদশীতে? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে, খাবো, দাও। বেশ, মৃগ মাংস, পক্ষী মাংস, আমার সংসারে কিছু অভাব নেই, দেব। শোনো পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। তোমার স্বামী নাকি দাতা, আর দাতা যদি হয় ত্রিসত্য করো, আজকে যে মাংস খেতে চাইবো দেবে। পদ্মাবতী কোনোদিন ভাবেনি যে আজকের অতিথি কি চাইবে, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। শোনো পদ্মা, মনে রেখো তুমি কিন্তু ত্রিসত্য করেছো, যেন কথা অন্যথা না হয়। দাও, সেবা যদি দিতে হয়, তোমার একমাত্র বিশ্বকেতু, তাকে হাড়ি কাটে রাখো। হাড়ি কাটে রেখে মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় বলো না। অসম্ভব। তুমি মনে করে বলো না। চুপ করো। আমি মা হয়ে কি করে পারবো সেটা তো জানি না। তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, দিতেই তোমাকে হবে। বলো মা, কোনো মা পারে? পদ্মাবতী বলেছিল, বেশ, যে ছেলে বলি হবে একবার তার কাছে যাই। বিশ্বকেতু হরিনামের খেলা ছাড়া আর কিছু জানে না, সারাদিন হরিনাম করে গো মা। পারলাম না। আমাদের ছেলেদের কত কিছু খেলা, আর বিশ্বকেতুর একটাই খেলা, হরিনামের খেলা। বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা গিয়ে দাঁড়িয়েছে, আর বিশ্ব খেলতে খেলতে ছুটে এসেছে। মা, মার গলা জড়িয়ে ধরেছ। মামা, তোমার চোখে জল, তুমি কি আমার জন্য কষ্ট পেয়েছো? আমি কি কোনো অন্যায় করেছি তুমি আমার জন্য কাঁদছো? বিশ্ব নিজের কাপড় দিয়ে মার চোখের জলটা মুছিয়ে দিয়েছে। সন্তান তো সেই হয় গো, যে মায়ের দুঃখে দুঃখী হবে, যে বাবার দুঃখে দুঃখী হবে। বিশ্বকে তো মার কোমর ধরে বলছো, মা বলো না আমি কি কি ভুল করেছি? না বাবা, তুই ভুল করতে পারিস। আমার দুয়ারে একজন বৈষ্ণব এসেছে, খেতে চেয়েছে মাংস, খাইয়ে দাও। মৃগ মাংস, পক্ষী মাংস তো অভাব নেই, খাবে না বাবা? ওই মাংস খাবে না, তাহলে কি মাংস খাবে মা? শোন বাবা, আমাকে বলেছে তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর দেহটা টুকরো টুকরো করে, দেহটা মাংস করে তোর সেবায়, বৈষ্ণবের সেবায় দিতে হবে। মা, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে? ও মা, এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, আমাদের সবার জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা।
কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। মা তুমি অমন করে কেনো আমি চলে চলে যা বিদায় দাও মা। আরে কোনদিন ফিরে আসব না। তোমার একটা বিষয় চলে যাচ্ছে, আমার বন্ধুদের রেখে গেলাম, তারাই তোমায় মা বলে ডাকবে। আমার জীবন নদী আসি বন্ধু, নাইয়া আর ডাকিস না। আমার ভাবের খেলা সঙ্গ হলে গো দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া জীবন নদী খেদো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল হয়ে যাবে। খেদো না। ভবের খেলা সঙ্গ হলে গো দিও পার করিয়া আমার জীবনে নদীরে নাইয়া আমি চলে যা আমি চলে যা না সেই পুত্রকে বাবা মা বলি দিয়ে মাথাটা রেখে দিয়ে দেহটা মাংস করে বৈষ্ণবের চাদর। বৈষ্ণব বলেছিল পদ্মা, ছেলের দেহটা মাংস করলে কই ছেলের মাথা দিয়ে অম্বল করলে না? পারবে কোনো মা? পদ্মা মা করেছি। ধারালো অস্ত্র দিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে দিল। কিন্তু পরক্ষণে বাবা সেই মরা ছেলে, সেই মাংস করা ছেলে আবার মা বলে ডেকে কোলে এসে বসে। মনে রেখো, তুমি যদি ভগবানের চরণে সব দিয়ে দাও, শেষের দিনে ভগবান তোমার পরিপূর্ণ করে দেবে। সব দিয়ে কাঙালি হয়ে রইল, আবার ঘর পূর্ণ করে দিল। এই কথাটা এতক্ষণ কি মৌমিতা বলল না? আজকে ছোট্ট ছেলে বটু বলছে হতেও তো পারে বাবা, তোমার ঘরে যে চারজন বসে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা পাগল, একবার বলে আমার ছেলে চাই, একবার বলে অতিথি শোনা। আর দুটো চিন্তা করতে করতে ওই অশ্বিটা হাতে তুলে নিয়েছে। তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। ছেলের মাথাটা একদিকে পড়ে গেল, ধুলায় ছটফট করছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে লাফাচ্ছে। বাবা ছেলের মাথাটা পুডলিতে করে জড়িয়ে ওই যমুনার জলে ফেলে দিল।